তো প্রিন্স মামুন আরো 100টাও বিয়ে করলে আমার সাথে তার সম্পর্কটা থাকবে এবং আছে। তো আমাকে টাকা পয়সা দেওয়ার মতো টাকা পয়সা প্রিন্স মামুন বা তাদের পরিবারের কারো নাই। তারা যদি তারা যেটাই বলুক যে শরীয়তপুরটা পুরোটা তার বা তার বাপের, ওইটা পুরো বেচেও আমাকে সে টাকা পয়সা দিয়ে আপোস করাতে পারবে। মোহনা তো চলে যাচ্ছে প্রিন্স মামুনের কাছ থেকে, এখন আপনার কাছে যদি প্রিন্স মামুন আসে আপনি কি প্রথম কথা হচ্ছে যে আমার কাছ থেকে সে অফিসিয়ালি বা লিগেলি সে এখন পর্যন্ত যায়নি। তার সাথে আমার একটা বন্ডেজ আছে, যেটা আমরা এখনো লিগেলি শেষ করি। প্রিন্স মামুন যদি 100 বিয়েও করে, 100 মেয়েদেরকে নিয়ে ঘোরাফেরা করে, দিন শেষে লাইলার কাছেই ফিরে আসতে হবে। এমনটাই আবার সাংবাদিকদের সামনে ক্লিয়ার করলেন লাইলা বললেন, মামুনের সাথে আমার এখনো সম্পর্ক আছে, আমাদের কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় নাই, আমাদের সাথে এখনো সম্পর্ক আছে। তার জমি জামা সব কিছু বিক্রি করে দিলেও আমার টাকা পয়সা সে দিতে পারবে না, আমার মামলার হাত থেকে সে কখনো রেহাই পেতে পারবে না। আমার সাথে যে আইনি বা কাগজে কলমে সম্পর্কটা রয়েছে সেটা সারা জীবন থাকবে। হাজার বিয়ে করলেও প্রিন্স মামুনকে আমার কাছে আসতে হবে। তাহলে বোঝাই যাচ্ছে লাইলা এখনও প্রিন্স মামুনকে বলতে পারে নাই, এখনও মন প্রাণ জান দিয়ে ভালোবাসে লাইলা প্রিন্স মামুনকে। তাই তো প্রিন্স মামুনকে ফিরিয়ে আনার জন্য সব সময় কথা বলেই যাচ্ছে। কয়েকদিন আগেই প্রিন্স মামুন মোহনার মামলায় জেলে যায়, আর গতকালকেই কিন্তু জেল থেকে ছাড়া পায় প্রিন্স মামুন। আর ছাড়া পাওয়ার পরে কিন্তু লাইলাকে এই প্রশ্নটা করা হয়, তখনই কিন্তু লাইলা এই প্রশ্নের উত্তরটা ঠিক এভাবে করে দেয়। তাহলে বোঝা যাচ্ছে লাইলা কখনোই প্রিন্স মামুনের জীবন থেকে যাবে না, সে সারা জীবন প্রিন্স মামুনের হয়েই থাকবে। প্রিন্স মামুন কখনো লাইলাকে ছাড়তে পারবে না। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে অবশ্যই কিন্তু আপনাদের মতামত কিন্তু ভুলবেন না।